আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুরে অবস্থিত সায়রা গার্ডেন রিসর্ট। আমি শুধু এতকাল এটার নাম শুনেছি, বাট কখনো যাওয়া হয়নি। তো কিছু গেস্ট নিয়ে আমার সেখানে যাওয়া হয়েছিল। তারপর ভাবলাম যে একটু ভিডিও করি। তো ভিতরে ঢুকে তো আমি মোটামুটি অবাকই হয়েছি যে আমার বাড়ির এত কাছে এত সুন্দর একটা রিসর্ট আমার কখনো আসা হয়নি, তার উপর আবার নাইট স্টে প্যাকেজে। তো আমরা যে রুমটি নিয়েছিলাম, আমরা দুটো রুম নিয়েছিলাম কাপল। তো ওখানে কাপলই ছিল প্রত্যেকটা রুম, সিঙ্গেল কোনো রুম নাই। তো আমার রুমের রেন্ট ছিল ৬,৩০০ টাকা ডিসকাউন্ট ছাড়া সম্ভবত ১২,০০০ সামথিং। খুবই এক্সপেন্সিভ লেগেছে এই জিনিসটা আমার কাছে। বাট এটা হচ্ছে যদি কিছু গেস্ট টার্গেট করে তৈরি করা হয় তাহলে তাদের জন্য ঠিক আছে। বাট ইন্টেরিয়র এভরিথিং আমার কাছে মনে হয়েছে যে না, ওর্থ করে। তো আমি রুমের কিছু ভিউ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আমার কাছে সব কিছু নিট অ্যান্ড ক্লিনই মনে লাগছিল। অনেক বেশি বড় একটা রুম ছিল এটা। তো আমি রুমে ঢুকেই একটু দেখে নিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম। এখানে আমার সবচেয়ে পছন্দের টি সাইডটা, যেটা আমি মন চাইলে চা খেতে পারি। আমি রিসোর্ট বা কোথাও গেলেই আগে ওয়াশরুম চেক করি যে ওয়াশরুম কতটা নিট অ্যান্ড ক্লিন, তাহলেই বোঝা যায় যে রিসর্টের মান কেমন। তো এটার ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিনিক ছিল এবং আপডেটেড ছিল সব কিছু। এখানে ব্রাশ, তারপরে শ্যাম্পু, সাবান এগুলো প্যাক করে দেওয়া ছিল। গার্ডেন ভিউ যেহেতু ছিল, সামনে গার্ডেন দেখা যাবে এরকম একটা ভিউ ছিল। তো আমি গার্ডেন ভিউয়ের এই লুকটাই নিচ্ছিলাম, বারে বারে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এটা টেরেস, এদিক দিয়ে নেমে নিচে যেতে হয়। তো এটা আমাদের সামনের বিল্ডিং। এই বিল্ডিংটাতেও রুম আছে, এটাতেও প্রত্যেকটা রুমে কাপল সম্ভবত। এখানে অনেক গাছগাছালি ছিল, খুব সুন্দর করে এটা ডেকোরেট করা, গ্রিনিশ একটা ভাইব দিবে। সারাদিন স্টে করলেও এখানে ভালো একটা গ্রিনিশ ভাইব নেওয়া যাবে। বাতাস ছিল খুব, একটু পরপরে বসার সুন্দর সুন্দর জায়গা, মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো একটা জায়গা এটা। তো এছাড়া আমাদের এটা বিল্ডিং ছিল এবং দোতলার দুই সাইডে দুটো রুম ছিল আমাদের। এই বিল্ডিংটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির ছিল। তো এটা সুইমিং পুলের যে ঢোকার জায়গাটা, সুইমিং পুলটাও বেশ বড় ছিল। আনএক্সপেক্টেডলি আমি তো আশাই করিনি এত বড় সুইমিং পুল থাকবে। তো এই সুইমিং পুলের সামনে আমাদের এই বিল্ডিংটা। এই সাইডটা সুইমিং পুল ভিউ বলে। তো এটা আরেকটু এক্সপেন্সিভ এই পাশের রুমগুলো। আর আমাদের সাইডেরটা গার্ডেন ভিউ। এখানে বেবিদের জন্য আলাদা করে ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এখানে পাশে বারবিকিউর জন্য সেট আপ করা, মানে এখানে চাইলে বারবিকিউ করে খেতে পারবে রাতে। আর একদম বেলা শেষ, ওইরকম টুইলাইট অবস্থা ছিল। এখানে সুন্দর কাঠগোলাপ দেখা যাচ্ছিল। আমি ফুলগুলোর ভিডিও নিচ্ছিলাম, ইভেন ফুল টুকায় করতেছিলাম, কানে নিচ্ছিলাম। তো আমি একা একাই ঘুরে বেড়াচ্ছিলাম এবং টুকটাক খাচ্ছিলাম। এই ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। এবং এখানে এরকম ডুপ্লেক্সও আছে, কয়েকটা ডুপ্লেক্স আছে। এই ডুপ্লেক্সগুলোর পার এক একটা রুমের রেন্ট 1,80,000 টাকা থেকে শুরু, 1.5 লাখ টাকা এরকম। তো এখানে বসার জন্য খুব সুন্দর করে গ্রিনিশ একটা ভাইব রাখা হয়েছে। এই কটেজগুলো পুকুরের উপর, খুব বড় একটা পুকুর আছে, পুকুরের উপর সিঙ্গেল কটেজগুলো করা হয়েছে। কটেজেও থাকলে ইচ্ছা করলে থাকা যায়, ডে স্টে করলেও এখানে সম্ভবত থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা কটেজের খুব সুন্দর সুন্দর নাম ছিল। তা আমি এই কটেজগুলো ঘুরে দেখছিলাম এবং নামগুলো পড়ছিলাম। কটেজ থেকে বের হলে এরকম একটা ভিউ। এখানে সুন্দর সুন্দর সাদা হাঁস পানিতে লুটুপুটু করছিল, আমার খুব ভালো লাগছিল। তো এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে চা, কফি জাতীয় সব কিছুই পাওয়া যায়। বসার জায়গাগুলো বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে প্রত্যেকটা বসার জায়গায় খুব শৈল্পিক একটা ছোঁয়া রাখা হয়েছে। এটা ক্যাফে সাইডটা ছিল। আমি ক্যাফে থেকে চা নিয়েছিলাম, তো দোলনায় বসে বসে চা খাচ্ছিলাম। আর বাচ্চাদের খেলার জায়গাটা দেখছিলাম, এখানে বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। এখানে আমরা রাতে বারবিকিউ চিকেন নিয়েছিলাম। তো বারবিকিউ করে দেওয়া হয়েছিল ইনস্ট্যান্ট আমাদের সামনেই। খাবার দাবার খাবার দাবার এভারেজ ছিল আর কি। সকালবেলা উঠে এটা আমি রুম ভিউটা নিচ্ছিলাম। তারপরে আমাদের যে ব্রেকফাস্ট ছিল, তো সেই ব্রেকফাস্ট সেরে নিতে যাচ্ছিলাম। এখানে আমাদের জন্য বুফে সিস্টেম ছিল, বাট খাবার অতটা ভালো ছিল না। খাবারগুলো খুবই স্বাদও ভালো ছিল না, আবার আইটেমও খুব একটা বেশি ছিল না, জাস্ট চলে। বাট বাইরে থেকে খাবার আনা নিষেধ, এগুলোই খেতে হবে। তো সব কিছু মিলায় ভালোই একটা দিন